আমি আজকে একটা নতুন রেসিপি বানাচ্ছি, দেখুন ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। গোটা একটা ফুলকপি নিয়েছি। এই ফুলকপিটা আমি ছোট ছোট করে কেটে নেব। ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব। ডাঁটাগুলো দেব না। ফুলটা নেব। দেখুন বন্ধুরা, আমার কপিটা কাটা হয়ে গেছে। ঠিক এইভাবে কেটে নেবেন। এবার আমি কি করছি দেখুন। জলটা গরম হয়ে গেছে। কপিটা আগে ধোয়া ছিল, এবার এই গরম জলে দিয়ে দিলাম। আগেই জলটা বসিয়ে দিয়েছিলাম। কপিটা ভালো সেদ্ধ হবে, একদম নরম হয়ে যাবে। এবার ঢেকে দেবো, সেদ্ধ হবে। ঢাকাটা খুলবো। এবার দেখতে হবে সেদ্ধ হয়েছে কিনা। আরেকটু সেদ্ধ হবে। সেদ্ধটা এমন হবে যাতে মানে হাতে নরম হয়ে যায়। আরেকটু হবে, আর 5 মিনিটের মতো। কপিটা সেদ্ধ হয়ে গেছে। এবার ওভেনটা বন্ধ করে দেব আর স্টেনারে কপিটা জলটা ঝরিয়ে নেব। কপিটা দেখুন সেদ্ধ করেছি, এক ফোঁটা জল নেই, জল থাকবে না। এবার ছোট বাটিটা নিয়েছি, আমি দুবার পেস্ট করব, দুবারেই হয়ে যাবে। দেখুন কপির পেস্টটা কত সুন্দর হয়েছে, দেখাচ্ছি। দেখুন ক্রিমের মতন হয়ে গেছে। এরকম করে করতে হবে। এবার যেইটুকু আছে ওটুকু করে নেব। গোটা ফুলকপিটার এতটা পেস্ট হয়েছে, দেখুন স্মুথ পেস্টটা। এবার আমি কি করছি দেখুন। এবার পেস্টটা দিয়ে দেবো। এবার জাল হবে। দেখুন কত সুন্দর লাগছে। আমি কি বানাচ্ছি বলুন তো? ফুলকপির সন্দেশ। হাইতে করে বারবার করে নাড়তে হবে, নাড়লে নিচে লেগে যেতে পারে। আর আস্তে আস্তে করে নেড়ে নেড়ে জলটা যতটা শুকানো যায়। আর চিনি আমি 250 নিয়েছি গুঁড়ো করে। চিনি আছে। এবার জল ছাড়বে। 4টে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। ওভেনটা হাইতেই আছে করা।
কিন্তু বারবার নাড়তে হবে, রেখে দিলে লেগে যাবে নিচে, কালো হয়ে যাবে। হাফ চামচ ঘি দেব। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন কত ভালো খেতে লাগে ফুলকপির সন্দেশটা। গুঁড়ো দুধ দিয়ে দেবো। আমি 3 প্যাকেট গুঁড়ো দুধ দেব। পারলে 2 প্যাকেট দিলেও হবে। সঙ্গে সঙ্গে নাড়তে হবে, নাহলে জমাট বেঁধে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার ওভেনটা বন্ধ করে দেব। বাক্সটার মধ্যে ঘি লাগিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। এবার সন্দেশটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার কাটবো। দেখুন দেখুন বন্ধুরা ফুলকপি সন্দেশ। আমার সন্দেশ বানানোটা দেখলেন, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। পরের দিনের একটা নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন।